আমাদেরই একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে পুরুষরা ধর্ষণের শিকার হচ্ছে। তো পুরুষরাও প্রলুব্ধ হয়। আমরা তো শুনি ইভটিজিং এবং ইভটিজিং এর যত অভিযোগ সব পুরুষদের বিরুদ্ধে। এখন আপনি যেটা বলছেন যে পুরুষদের প্রলুব্ধ করা হয়, তাহলে কি আপনি বলতেছেন নারীরাও ইভটিজিং করেন? না না, নিশ্চয়ই সেটা তো ইফ টিজিং আর থাকবে না, সেটা তখন আদাম টিজিং হয়ে যাবে। আপনি দেখবেন অনেক সময় স্কুল কলেজে সে যে কোনো দেশেই ধরুন একটা বড় গ্রুপ অফ গার্লস রয়েছে, অনেক মেয়েরা রয়েছেন। কোনো একটি ছেলে হয়তো এসছে কলেজে, সেরকম স্মার্ট নয়, হয়তো গ্রাম থেকে পড়তে এসছে। তখন অনেক মেয়েরাও আছেন, তারা তাকে নানা রকম ভাবে বুলি করেন, হ্যারাস করেন। এই এসছি গ্রাম থেকে, এই দেখ ইংরেজি বলতে পারে না, এই দেখ মাথা চুলগুলো কিরম ফেলতে পারে। সেটা হয়তো তখন সেই অর্থে টিজিং ধরা হয় না। কিন্তু মেয়েরা তো পান থেকে চুন খসলেই তাকে ইফটিজিং এর নাম দিয়ে দেন। এটা হয়ে যাচ্ছে মুশকিল। অনেক সময় অফিসেও এরকম অনেক ছেলেকে কিন্তু করা হয়। হয়তো তিনি ততটা স্মার্ট নন, হয়তো নতুন সেই অফিসটায় এসেছেন। তখন অনেক সময় মেয়েরা থাকলেও করা হয়। অনেক সময় তার মধ্যে পুরুষরাও যোগ দেন। কাজে পুরুষ মানুষের টিজিং হয় না কে বললো? বিয়ের পরে নতুন জামাই গেলেও কি শ্বশুর বাড়িতে তার টিজিং হয় না? কিন্তু সেগুলো আমরা ধর্তব্যের মধ্যে আনি না, সেটা হচ্ছে অন্য কথা। স্বাগত। আমাদের আজকের অতিথি নন্দিনী ভট্টাচার্য। নন্দিনী ভট্টাচার্য নমস্কার। নন্দিনী ভট্টাচার্যের পরিচয় দুই বাংলার প্রায় 30 কোটি বাঙালির কাছে তো বটেই, সারা বিশ্বের অসংখ্য মানুষের কাছে ওনার পরিচয়। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে ওনার একটি ম্যাগাজিনের স্মারক উন্মোচন হয়েছে। এটির নাম পুরুষ পার্বণ। পুরুষ পার্বণের স্লোগান ছিল, পুরুষের সাথে পুরুষের পাশে। তো দিদি এই যে একটা অভিনব উদ্যোগ পুরুষ পার্বণ, এটা কেন, কিভাবে এটা আসলো? দেখুন, বাংলায় পুরুষ মানুষের জন্য একটা ম্যাগাজিন, যাকে বলে লাইফস্টাইল ম্যাগাজিন আর কি, যাতে পুরুষ মানুষ সবকিছুর সন্ধান পেতে পারেন, বাংলায় নেই। মেয়েদের জন্য কিন্তু দুই বাংলাতেই দেখবেন আছে। আপনাদের ওখানেও হয়তো আছে, আমি সেভাবে নাম জানি না। আমাদের এখানেও অনেক আছে। কিন্তু পুরুষ মানুষের জন্য তাদের সবকিছু যার মধ্যে থাকবে। এর মধ্যে কিন্তু এমন নয় যে শুধু আইনি কথা থাকবে, বা পুরুষ মানুষ কি কি পাননি, তাদের বঞ্চনা, খালি তাদের ক্ষোভ হতাশা, এরম নয়। মানে পুরুষ মানুষ যাতে একটা ম্যাগাজিন খুললেই তাদেরও তো কিছু সাজগোজের ইচ্ছে হয়, তাদেরও জামা কাপড়, তাদেরও স্টাইল, তাদেরও কিছু রান্না বান্না তারা পাঠালেন। অনেক পুরুষ মানুষই তো আছেন ভালো রান্না করতে পারেন। আবার এই পুরুষ মানুষের কোথায় টাকা ইনভেস্ট করলে ভালো হয়, একটা কেউ ব্যবসা করতে চাইছেন সেখানে কিভাবে এগিয়ে যাওয়া যায়। আবার কিছু আইনের কথা, পুরুষের বিভিন্ন স্বাস্থ্যের কথা। মানে সবকিছু একসঙ্গে দেখবেন আমাদের বিয়েতে, সে আপনাদের বিয়েতেই বলুন, আমাদের বিয়েতে মেয়েদের কনে কিরকম সাজবে এই নিয়ে আমরা ভীষণ আগ্রহী থাকি। কিন্তু যার বিয়ে হচ্ছে ছেলেটি, তার সাজ নিয়ে আমরা বিশেষ আগ্রহী নই। এখানে সেরকম কথাও বলা হচ্ছে। মানে একটা সর্বাঙ্গীন ম্যাগাজিন, বুঝতে পেরেছেন তো, পুরুষ মানুষের। এবং তাতে এটাও লেখা হচ্ছে যে অনেক পুরনো যুগ থেকেও, যে মানে মেয়েরা মানে ছেলেদেরকে তখনো অনেক সময় অনেক কারণে হয়তো প্রভোগ করেছেন, বা অনেক সময় নির্যাতনও করেছেন, সেই গল্পগুলো আসবে পুরাকাল ধরে ধরে। সবকিছুই থাকছে পুরুষের জন্য, কবিতা, আবার গল্পও লেখা হচ্ছে, রম্য রচনা। আরেকটা জিনিস যেমন থাকছে, এই যে পুরুষ মানুষরা ধরুন একটা দল বেঁধে বেড়াতে যেতে চান, তারা সেটা কিভাবে যেতে পারেন, কোথায় গিয়ে উঠতে পারেন, কোথায় থাকতে পারেন, সেই সব কিছু নিয়ে একটা ম্যাগাজিন তৈরি করতে চেয়েছি আমরা, যাতে পুরুষ মানুষ যেমন, মেয়েরা তাদের ম্যাগাজিন হাতে পেলে উল্টে অনেক কিছু তাদের পান, এটা পুরুষ মানুষ যাতে উল্টালে নিজেদের মানে কি গাড়ি বেরোচ্ছে, কি নানা রকম ফোন বেরোচ্ছে, কি ল্যাপটপ, কি ট্যাব বেরোচ্ছে, সবকিছু তারা এক জায়গায় পেতে পারে, আপনি সমস্ত সন্ধানটা, এটা করতে। আপনি মাত্র বললেন যে পুরুষরাও প্রলুব্ধ হয়, মানে নারীরাও পুরুষদেরকে প্রলুব্ধ করে। এর আগে আমাদেরই একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে পুরুষরা ধর্ষণের শিকার হচ্ছে। তো পুরুষরাও প্রলুব্ধ হয়। আমরা তো শুনি ইভটিজিং এবং ইভটিজিং এর যত অভিযোগ সব পুরুষদের বিরুদ্ধে। এখন আপনি যেটা বলছেন যে পুরুষদের প্রলুব্ধ করা হয়, তাহলে কি আপনি বলতেছেন নারীরাও ইভটিজিং করেন? না না, নিশ্চয়ই সেটা তো ইফ টিজিং আর থাকবে না, সেটা তখন আদাম টিজিং হয়ে যাবে। আপনি দেখবেন অনেক সময় স্কুল কলেজে সে যে কোনো দেশেই ধরুন একটা বড় গ্রুপ অফ গার্লস রয়েছে, অনেক মেয়েরা রয়েছেন। কোনো একটি ছেলে হয়তো এসছে কলেজে, সেরকম স্মার্ট নয়, হয়তো গ্রাম থেকে পড়তে এসছে। তখন অনেক মেয়েরাও আছেন, তারা তাকে নানা রকম ভাবে বুলি করেন, হ্যারাস করেন। এই এসছি গ্রাম থেকে, এই দেখ ইংরেজি বলতে পারে না, এই দেখ মাথা চুলগুলো কিরম ফেলতে পারে। সেটা হয়তো তখন সেই অর্থে টিজিং ধরা হয় না। কিন্তু মেয়েরা তো পান থেকে চুন খসলেই তাকে ইফটিজিং এর নাম দিয়ে দেন। এটা হয়ে যাচ্ছে মুশকিল।
অনেক সময় অফিসেও এরকম অনেক ছেলেকে কিন্তু করা হয়। হয়তো তিনি ততটা স্মার্ট নন, হয়তো নতুন সেই অফিসটায় এসেছেন, তখন অনেক সময় মেয়েরা থাকলেও করা হয়। অনেক সময় তার মধ্যে পুরুষরাও যোগ দেন। কাজে পুরুষ মানুষের টিজিং হয় না কে বললো? বিয়ের পরে নতুন জামাই গেলেও কি শ্বশুর বাড়িতে তার টিজিং হয় না? কিন্তু সেগুলো আমরা ধর্তব্যের মধ্যে আনি না, সেটা হচ্ছে অন্য কথা। দিদি, এই যে পুরুষ পার্বণ ম্যাগাজিনটা, মানে আমরা বলি পুরুষ শাসিত সমাজ, কিন্তু আপনি ম্যাগাজিন বের করছেন পুরুষদের জন্যই। তো নারীদের হুম। ম্যাগাজিন তো নানা ধরনের পৃষ্ঠপোষকতা পায়, বিজ্ঞাপন পায়, সবকিছু পায়। আমাদের হুম। দেশেও পায়, আপনাদের ওখানেও পায়। তো আপনি যে এমন একটা উদ্যোগ, পুরুষদের জন্য ম্যাগাজিন, বলা হচ্ছে পুরুষ সাথে সমাজ, কিন্তু আদতে আপনি কতটুকু সহযোগিতা পাচ্ছেন এই ম্যাগাজিনের যথেষ্ট ক্ষেত্রে? সহযোগিতা পেয়েছি, আমরা অনেক বিজ্ঞাপন পেয়েছি। বহু মানুষ এগিয়ে এসেছেন এবং অত্যন্ত উৎসাহের সঙ্গে এগিয়েছেন। এবং সর্বোপরি এই প্রথম সংখ্যাতেই এত প্রথিতযশা মানুষজনের লেখা আছে, সেটা আপনারা না পাওয়া, হাতে না পাওয়া অবধি বুঝতে পারবেন না। সবাই এত আনন্দ করে এগিয়ে এসেছেন, এত আগ্রহের সঙ্গে। এবং প্রচুর, বেশ অনেক বিজ্ঞাপনও আমরা পেয়েছি, যে যারা কিন্তু খুব আনন্দের সঙ্গে বিজ্ঞাপনটা দিতে রাজি হয়েছে, কাউকে আমরা জোর জবরদস্তিও করিনি। মানে এটা বেরোবে শুনেই তারা এগিয়ে এসেছেন বিজ্ঞাপন দেওয়ার জন্য। বহু, এবং তার মধ্যে অনেক মহিলারাও আছেন। এবং বহু মহিলার এটার পেছনে অসম্ভব উৎসাহ আছে, তারা সবাই বলছেন এটা হওয়া দরকার। তার মধ্যে অনেক মায়েরা, বোনেরা, অনেকে স্ত্রীরা আছেন, বান্ধবী, বোন, সবাই আছেন। এবং সমাজের অনেক প্রথিতযশা মহিলারাও রয়েছেন যারা চাইছেন এটা হোক, এটা হওয়া দরকার। এই এবং এরকম ম্যাগাজিন কিন্তু নয় যে এই লেখা হচ্ছে মেয়েদের লেখা নেওয়া হবে না। মানে মেয়েরাও যদি লিখতে চান পুরুষ মানুষের জন্য কিছু, অনেক ডাক্তার হয়তো কোনো পুরুষ মানুষের রোগের কথা লিখতে চাইলেন, কোনো সাইকিয়াট্রিস্ট মেন্টাল হেলথের কথা লিখতে চাইলেন ছেলেদের জন্য, তারা সবাই স্বাগত। বা এরমও তো আছেন, কারণ ভারতবর্ষে তো পুরুষ মানুষের ফ্যাশনের যিনি মানে পুরোধা, সেই শর্বরী দত্ত ছিলেন একজন মহিলা। এরকম অনেক মহিলা এখনো আছেন যে ছেলেদের ধুতি বানান শুধু। তো তিনি যদি আজকে আমাকে একটা বিজ্ঞাপন দিতে চান, বা তিনি একটা শুট করে দিতে চান এই ম্যাগাজিনে, আমরা কি নেব না? নিশ্চয়ই নেব। এই ম্যাগাজিনটির মানে প্রকাশনাটা কিভাবে, মানে এটা কি মাসিক, সাপ্তাহিক বা না, পাক্ষিক? এটা নাগাদ ত্রৈমাসিক, কারণ এটা আমরা একটা পয়লা বৈশাখ মানে বৈশাখে একটা বার করব, পুজোর সময় একটা বার করব, আরেকটা তো আমাদের একটা বড় উৎসব আছে পুরুষ দিবস, সেই সময় একটা বেরোবে। কারণ কি বলুন তো, তাছাড়া না চাপটা সামলাতে পারবো না, কারণ আমাদের তো কাজও প্রচুর। আর এই ম্যাগাজিন একটা বার করা, আপনি ভালো করেই জানেন দাদা, যে একটা ম্যাগাজিনের চাপ কি বড় চাপ। তো সেটা তো মানে আমাদের তো মানে লোকবল অত নেই। তো সেটা নিয়ে এই 3 মাস অন্তর আপাতত ভেবেছি একটা করে বার করবো। এই ম্যাগাজিনের পেছনে আপনার সংগঠন, যেই সংগঠনটি পুরুষ অধিকার নিয়ে কাজ করছে, তার নেতৃত্ব আপনি দিচ্ছেন, কিন্তু একটি হুম। সংগঠন, হয়তো আপনি যখন শুরু করেছেন এর কার্যক্রম, তখন অনেকে অবাক হয়েছেন যে পুরুষ অধিকার আবার কি। কিন্তু আপনি তো ক্রমাগত কাজ করে যাচ্ছেন, এবং আপনি দেশি বিদেশি বিভিন্ন মিডিয়ায় আপনি আসছেন, আপনাকে নিয়ে কথা হচ্ছে। তো আমাদের কাছে বলুন, আপনার এই সংগঠন তৈরির পেছনে যে যে ইতিহাসটা, সেটা আমাদেরকে একটু বলুন। দেখুন, আমাদের এই সংগঠনটা শুরু 2018-তে, কিন্তু এমন কিন্তু নয় যে পুরুষ অধিকার নিয়ে কাজ এর আগে বাংলায় হয়নি। এর অনেক আগে 1983 সালে রাধিকাদা করেছিলেন। মানে পুরুষ পীড়িত পতি পরিষদ, তারপরেও আরো অনেক সংগঠনও বাংলাতে আছেন যারা কাজ করছেন। এমন নয় যে আমি একলাই কাজ করি, বা আমরা একলা কাজ করি আর কেউ করে না, বা আমরা এই প্রথম কাজ শুরু করেছি, এটা একেবারেই নয়। আরো অনেকে আছেন, এবং এই পত্রিকার পেছনে তাদের সবার যথেষ্ট উৎসাহ আছে। তারা সবাই মানে বলছেন পত্রিকাটা বেরোলেই কিনবো। তারাও মানে খুব এগিয়ে আসছেন, বলছেন এটা খুব ভালো জিনিস। এবং আমাদের যেটা অল বেঙ্গল মেন্স ফোরাম, সেই সদস্যরা না থাকলে তো কোনো কাজই হতো না। আমরা 2018 থেকে পথ চলা শুরু করেছি, 2020-তে আমাদের রেজিস্ট্রেশন। তো সেই ওরা না থাকলে তো কিছুই হতো না। আজকে একটা ম্যাগাজিন বেরোবার পেছনেও তাদের সবার অবদান। তারা সবাই যেভাবে এগিয়ে এসেছেন, এই সেদিন প্রেস ক্লাবে যে আমাদের কাভার লঞ্চ হলো, এবং আমাদের সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, এই যে আমাদের আজকে একটা কাভার লঞ্চ হয়, তার যে ফটোশুট, তার সেটা যে তিনিও আমাদের সদস্য, তারই স্টুডিও, এডিট হচ্ছে তারাই করছেন। আমাদের যিনি ইভেন মানে প্রিন্টার, তিনি আমাদের মানে এত বছর একসঙ্গে কাজ করতে করতে সদস্যের মতো হয়ে গেছেন। আমাদের না সবটাই খুব ইন হাউস হয়ে চলেছে, যার ফলে সবার ডেডিকেশনটা না খুব বেশি। মানে আপনি এরকম একটা কাজে যদি এমন একটা মানুষকে যুক্ত করেন যিনি এই ব্যাপারটাই বোঝেন না, যিনি এই ব্যাপারটার সঙ্গেই ছিলেন না কোনোদিন, তাহলে তার কিন্তু সেই ডেডিকেশনটা থাকবে না। আমাদের খুব সৌভাগ্য যে আমরা সমস্ত এমন মানুষকে পেয়েছি যারা এই লেখালেখিটার মধ্যেও এসেছেন। হয়তো তারা খুবই নামী মানুষ, কিন্তু তারা কিন্তু অনেকদিন ধরে আমার এই কাজটার সঙ্গে আছেন, আমাকে দেখছেন, বিভিন্ন অনুষ্ঠানে আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন, জানেন আমি এই কাজটা করি। তার ফলে তারা যখন এই লেখাটাও দিতে এসেছেন, তারা খুব আগ্রহের সঙ্গে এসেছেন, মনে করেছেন এটা হওয়া উচিত। হঠাৎ করে এসে একটা লেখা দিয়ে দিলেন, বা হঠাৎ করে অ্যাপ্রোচটা গেছে, এরকম না। অনেকদিন ধরে এর ভিত্তি প্রস্তরটা তৈরি হচ্ছিল।
তারপরে এখন এসে সেটা দাঁড়ালো একটা জায়গায়, এবং বাংলার অনেক মানে নামী মহিলাও আছেন এর মধ্যে, যারা এর পেছনে সর্বদা থেকেছেন, এখনো আছেন, বলছেন এই কাজটা ভীষণ দরকার করা। দিদি, আমরা যারা পত্রিকা প্রকাশনার সঙ্গে জড়িত আছি, আমরা জানি যে আজ থেকে 30 বা 40 বছর আগে পত্রিকা মানেই ছিল প্রিন্ট এডিশন, ছাপানো সংস্করণ। কিন্তু এখন তো পত্রিকা হয়ে গেছে যে মুদ্রিত সংস্করণ যাকে আমরা বলি, এবং অনলাইন সংস্করণ। তো পুরুষ পার্বণের কি কোনো অনলাইন সংস্করণ থাকছে? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে, কিন্তু আমরা চাইছি প্রথমটা অন্তত প্রিন্টে যাক, কারণ বহু লোক না এটাও বলেছেন অনেক বছর যে দিদি একটা ম্যাগাজিন হোক যেটা আমরা একটু ধরে ছুঁয়ে দেখতে পারি। আমি মানি যে অনলাইন বা ই পেপার সবই খুব হয়েছে, জনপ্রিয় হচ্ছে, কিন্তু তবু না এখনো বহু মানুষের কাছে দেখবেন একটা মানে ধরা যায় ছোঁয়া যায় এরকম একটা ম্যাগাজিন, আর বিশেষ করে পুরুষ মানুষের এরকম ম্যাগাজিন তো কোনোদিন হয়নি। তাই বহু পুরুষের একটা আকাঙ্ক্ষা যে আমাদের একটা ম্যাগাজিন হোক যেটা আমরা ধরে নিজের হাতে পড়বো, আমাদের সঙ্গে থাকবে, আমরা আমাদের টেবিলে থাকবে। তাই প্রথম সংখ্যাটা অন্তত আমরা চাই এটা হোক, তারপরে এই জনপ্রিয়তা কিরকম পায়, সবাই কিরকম ভালোবাসেন, তারপরে দেখার পরে সঙ্গে সঙ্গে একটা মানে অনলাইন নিশ্চয়ই এডিশন চালু হবে। কারণ সেটা চালু হলে তো আরো সুবিধে, আমি সারা পৃথিবীর বাঙালির কাছে পৌঁছে যেতে পারবো। সেটা তো আমাদের জন্যই খুব ভালো না? কিন্তু অন্তত প্রথম সংখ্যাটা আমরা এরকমই রাখছি, হয়তো দ্বিতীয় সংখ্যা থেকে সঙ্গে অনলাইনটাও চালু করার আমরা চেষ্টা করবো। পুরুষ পার্বণ আপনি আপাতত যা বের করছেন সেটা ওপার বাংলার পুরুষরাই পড়তে পারবেন, মানে আমরা তো আসলে দু বাংলার সবাই বাংলা ভাষা। তো আমাদের কি সেই পত্রিকাটা পড়ার কোনো না, সুযোগ? আপাতত ওখানে তো বহুজন বলছেন আমাকে যে দিদি কি করে এটা পাবো। তাই আমাদের এটা আপাতত একটা ঠিক হয়েছে 26শে এপ্রিল, এটার মানে লঞ্চিং ঠিক হয়েছে। তারপরে নিশ্চয়ই আপনাদের ওখানেও যাতে এটা পৌঁছে দিতে পারি সেই চেষ্টা তো নিশ্চয়ই আমাদের থাকবে। কারণ আপনাদের ওখান থেকে অনেকে আমাদের লিখছেন ওই হেল্পলাইন নাম্বারে যে দাদা কি করে এটা পেতে পারি, দিদি কি করে এটা আমরা হাতে পেতে পারি, তার ব্যবস্থা আমরা নিশ্চয়ই করবো। কারণ আমরা তো চাইবোই ওপার বাংলার যে বাঙালিরা আছেন তারাও এটা পড়ুন, নারী পুরুষ নির্বিশেষে সবাই পড়ুন। যে ওখান বাংলাদেশে থেকে তো, আমরা লেখা পাই। বাংলাদেশে তো পশ্চিমবঙ্গের অনেক, ভারতের অনেক পত্রিকা আসে, পত্র পত্রিকা আছে, বিদেশি হ্যাঁ, পত্র নিশ্চয়ই। পত্রিকা আছে। তো আমার মনে হয় পুরুষ পার্বণটা এই বাংলাদেশের মানুষদেরও পড়ার নিশ্চয়ই, অধিকার এটা আছে। তো আমাদের সৌভাগ্য যদি আপনাদের হাতে আমরা এটা পৌঁছে দিতে পারি। সেটা সেটা আমি সৌভাগ্য বলবো না, বলবো আমাদের অধিকার। আপনার এটা পড়ার অধিকার আমাদের। আচ্ছা দিদি, এবার এবার ভিন্ন একটা প্রসঙ্গে যাব। যে এই যে আপনি এতগুলো বছর ধরে কাজ করছেন পুরুষ অধিকার নিয়ে, এবং সেই ক্ষেত্রে আপনার তো অসংখ্য অর্জন অবশ্যই আছে, কিন্তু এই ক্ষেত্রে মানে উল্লেখযোগ্য কোনো বাধার কথা কি আমাদেরকে বলবেন? দেখুন, আমি একটা কথা বলি দাদা, সত্যি যখন মানুষ একটা কাজ করেন না, তারপরে সামান্য হলে যে ধরুন আজকে আপনার সঙ্গে আমার এই ইন্টারভিউটা হচ্ছে, মানে আপনি তো একটা পরিচিত মানুষ মানে এপার বাংলা ওপার বাংলাতেও। তো আপনি যেই আমাকে একটা ইন্টারভিউর জন্য ডেকেছেন, তার মানে কি আমার সামান্য হলেও একটু কিছু লোকের পরিচিতি হয়েছে আমার। তো এই একটা পরিচিতি হলে না মানুষ এটা খুব বলেন, দেখবেন যে অনেক বাধার সম্মুখীন হয়ে আজকে এখানে এসেছি। কিন্তু আমি মনে করি যে আমি এই যে কাজটা করি না, আমি কিন্তু বাধা কমই পেয়েছি। যা পেয়েছি প্রায় বেশিরভাগটাই অর্জন। আর বাধা যেটা স্ট্রে দু চারটে দেখবেন অনলাইনে অনেক সময় আমাকে অনেকে অনেক কথা বলেন, অনেক রকম বিপরীত মন্তব্য শুনতে পাই, কিন্তু সেটুকুও তো দরকার। সেটুকু যদি না থাকে তাহলে সব সময় খালি যদি আমি শুনি আমি ভীষণ ভালো, আমি ভীষণ ভালো কাজ করছি, একটা সময় না গিয়ে আপনার এই অনুভূতিটা একটা ভোঁতা হয়ে যাবে যে আরে বাবা আমি তো একটা দারুণ কাজ করছি, নিজেকে না প্রায় ভগবান মনে করতে শুরু করেন লোকে। কিন্তু আমার মনে হয় বিপরীত মন্তব্য শোনা খুব দরকার। তাতে কখনো কখনো আমার এমনটাও হয়েছে যে আমার মনে হয়েছে সত্যি এই কথাটা বোধহয় আমি না বললেও পারতাম, এটা আমার না বললেও ভালো হতো, বা এটা আমি না লিখলেও পারতাম, এটা আমার বলা উচিত হয়নি, এটা আমি এরকম ভাবেও বললে পারতাম। কাজে সমালোচনাটা না ভীষণ জরুরি কথা, খুব যে কোনো কাজে। আমি যদি একটা কাজ করতে এগোচ্ছি তার জন্য যদি আমার ভিশন মিশন থাকে, আমার মনে হয় সমালোচনাটাও থাকা ভীষণ জরুরি। আর সমালোচনা যদি সহ্য করতে না পারি, তাহলে আমার কিন্তু মনে হয় কোথাও পৌঁছানো হবে না, আর কোনো কাজে হাত দেওয়া উচিত না। আপনার সংগঠনের কার্যক্রম এবং এই পুরুষ পার্বণের প্রকাশনা, এক্ষেত্রে মানে অবাঙালি, মানে আমরা যারা বাঙালি, বাঙালির বাইরে ইংরেজি ভাষাভাষী বা অন্য ভাষাভাষী, ওনারাও কি এই সংগঠন বা এই প্রকাশনের ক্ষেত্রে কোনো আগ্রহ দেখাচ্ছে? দেখুন, আমার সংগঠনে অনেক অবাঙালি ছেলেরা আছেন, তারা তো খুবই মানে তারা হয়তো বাংলাটা অতটা পড়তে পারছে না কিন্তু এই কাজটার সঙ্গে যুক্ত, কিন্তু এখন মুশকিলটা হয়ে যাচ্ছে তাদের তরফ থেকে এখন একটা উঠতে শুরু হয়েছে একটা ইংরেজি পত্রিকা বার করার। কিন্তু এই ইংরেজি পত্রিকা বার করা তো এত সোজা কথা নয়, বাংলা যতটা সহজে করে ফেলতে পারলাম, ইংরেজির জন্য তো আবার একটা টোটাল আলাদা সেট আপ। তো সেইটা এখনো খুব একটা কিছু ভাবিনি, কিন্তু ওনারা যুক্ত আছেন এটার সঙ্গে সবাই। আবার বাংলায় তো এরকম অনেক অবাঙালিও আছেন যারা বাংলাটাও পড়তে পারেন,
তাদেরকে হয়তো তারা পড়ে নেবেন, কিন্তু ইংরেজি সেট আপ তৈরি করে এখনই ইংরেজি পত্রিকা বার করতে পারবো এরকম এখনো ভাবিনি। ভবিষ্যতের কথা কেউ জানে না, যদি হয় সবকিছু ঠিকঠাক হয়তো কোনোদিন ভবিষ্যতে বেরোবে। না, কিন্তু ভারতে তো একটা বিশাল অংশ যারা ইংরেজিতেই পড়াশোনা হ্যাঁ, হিন্দি করেন ভাষী করেন। ইংরেজি ভাষী অবশ্যই। কিন্তু কি কিন্তু কি বলুন তো দাদা, সেটা বার করাটা না একটা সম্পূর্ণ আলাদা সেট আপ আবার। সেটাই, কারণ আমরা বাংলায় তো আমাদের জন্য সহজ হয়েছে, সেটা হয়তো একটুখানি মানে এখনই এতটা সহজ হবে না। যেমন আমাদের একটা বাংলা পত্রিকা আছে, ইংরেজিও আছে আমাদের, কিন্তু হুম। বাংলাটা হ্যাঁ, আমি জানি যতটা না। না বাংলাটা যতটা না পরিচিত তার থেকে বহুগুণ বেশি পরিচিত ইংরেজিটাকে। ইংরেজির একটা হ্যাঁ, আমি আহ, জানি। কেমন যেন ইম্প্যাক্ট হয়ে যায় এই সমাজে। হুম। তো সেই ক্ষেত্রে পুরুষ পার্বণটা কি আগামী বছরে কোনো এক সময় ইংরেজি সংস্করণ আশা করা যায়? না, আগামী বছরের কথা বলতে পারছি না দাদা, তবে চেষ্টা তো নিশ্চয়ই করবো, কারণ অনেকে বলছেন এটা যে আমরা তাহলে কি করে পড়বো, আমরা তো পড়তে পারবো না। ভাববো নিশ্চয়ই। আচ্ছা, এবার আসি যে আপনি বললেন যে মানে পুরুষ দিবস, আপনি যেটা বলছেন যে এই বছর হুম। আপনারা এবার পয়লা বৈশাখে একটা একটা আহ, সংখ্যা তখনও বার করবো, হ্যাঁ। সংস্করণ আসবে, পুজো সংস্করণ, তারপরে পুরুষ দিবস। এই পুরুষ দিবস হুম। সম্পর্কে কিছু বলুন যে এই পুরুষ দিবসকে ঘিরে দেখুন, আপনাদের। 19শে নভেম্বর হচ্ছে, হ্যাঁ, আন্তর্জাতিক পুরুষ দিবস 19শে নভেম্বর। তো আমরাও এই তৃতীয় সংখ্যাটা ওরই একটু পরে হয়তো বার করব ওই সময়টা। আর প্রত্যেক বছর তো এটা আমরা পালন করি, ওই সময় আমাদের একটা বড় অনুষ্ঠান হয়, সমাজের সেরা পুরুষ, মানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের যারা অবদান রেখেছেন সমাজে, বা আমাদের এই আন্দোলনটার সঙ্গেও হয়তো আছেন। আমাদের আন্দোলনে থাকা মানেই তো দাদা সবসময় মিছিলে হাঁটার মানে হাত ছোড়া নয়, বিভিন্ন ভাবে থাকা হয়। অনেকে তাদের চিকিৎসার মাধ্যমে আছেন, অনেকে আইনজীবীরা আমাদের ছেলেদের পাশে লড়াই করে আছেন, বিভিন্ন জন বিভিন্ন ভাবে আছেন, কেউ কেউ হয়তো শুধু সাপোর্ট করেই আছেন এমনি, যে হ্যাঁ এই কাজটা হোক এটা চাই। সেরকম বিভিন্ন গোটা কুড়ি পুরুষ মানুষকে আমরা বেছে নিই, তাদেরকে আমরা সমাজের সেরা পুরুষ পুরস্কারটা দিই। সমাজে অবদান রাখছেন বিভিন্ন ক্ষেত্রে, এমন নয় যে শুধু আইন বা ডাক্তার, বিভিন্ন রকম মানুষ যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন, পুরুষ মানুষ, তাদেরকে আমরা এটা দিই। সেটা হয় আমাদের ওই সময় একটা। আরো মেডিকেল ক্যাম্প চলতে থাকে পুরুষ মানুষদের, মানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প চালায় বিভিন্ন রকম পুরুষের যে অসুস্থতা যেগুলো, এই প্রস্টেট ক্যান্সার করি, আরো নানান কিছু মেডিকেল ক্যাম্প চলতে থাকে। মাঝখানে যেহেতু ওই সময়টা একটা শিশু দিবস পড়ে 14ই নভেম্বর, ওই সময় মানে বাচ্চা ছেলেদের বিভিন্ন মেডিকেল ক্যাম্প করাই আমরা। বাচ্চা ছেলেদেরও তো অনেক রকম অসুস্থতা হয়, যেটা নিয়ে খুব একটা আমাদের দেশে আপনাদের দেশেও হয়তো কথা নেই। সেই টেস্ট গুলো ছেলেদের করাই আমরা, বিভিন্ন রকম হাড়ের টেস্ট হয়, বিভিন্ন, তারপরে ওদের মানে উচ্চতা, শারীরিক ওজন সেগুলো সব ঠিক মতো বাড়ছে কিনা এটা হয়। ওই পুরো উইকটা জুড়ে না আমাদের নানা রকম অনুষ্ঠান চলতে থাকে পুরো ওই সময়টা জুড়ে। দিদি, এই সংগঠনের বাইরে, এই পুরুষ পার্বণের বাইরে একটা ভিন্ন প্রসঙ্গ। আপনি যে বাড়িটাতে হুম। বসবাস করেন, আপনার যে কর্তা, তিনিও খুব গুণী মানুষ, ভীষণ গুণী মানুষ। তো দাদা কি এই সমস্ত কর্মকাণ্ডের সাথে, বিশেষ করে এই প্রকাশনের সাথে হ্যাঁ। তিনি কি জড়িত আছেন? হ্যাঁ, পুরোটাই, পুরোটাই জড়িত। এবং ওনার কোনো লেখা কি আসছে এই পুরুষ পার্বণে? না, ওনার লেখা আসবে না অবশ্যই পুরুষ পাবে না, কিন্তু এমনি তার বাইরে তো একটা বড় কাজ থাকে, ধরুন যে এটা কবে বেরোবে, কিভাবে বেরোলে ভালো হয়, এটা লঞ্চটা কোথায় হবে, এই সমস্ত কিছুর মধ্যে মানে উনিও খুব বেশি ভাবেই জড়িত। আচ্ছা, তো এই এই মানে ধরেই নেওয়া যায় যে এটা আপনাদের দুজনেরই মানে একটা যৌথ মানে প্রচেষ্টার ফসল, সবার আমার দুজনের সবার না, কিন্তু দুজন অল বলতে। বেঙ্গল মেন্স ফোরাম পুরোটাই। হ্যাঁ, অল বেঙ্গল ম্যাক্সিমাম তো আছেই, আমি বলছি আপনার পরিবারের ঘরটার মধ্যে আপনাদের দুজনেরও প্রত্যক্ষ সহযোগিতা, হ্যাঁ, অংশগ্রহণ নিশ্চয়ই, অবশ্যই। এখানে আছে। নিশ্চয়ই। আচ্ছা, তো না হলে এই, তো হবে না কোনো বড় কাজ। জি, এই আপাতত প্রথম সংখ্যাটা যেটা আসবে, মানে আমরা সংখ্যার বিস্তারিত যাব না, মানে এটার আকৃতি কত পৃষ্ঠা, বা বা এটা এটা কিনতে কত হ্যাঁ, টাকা মোটামুটি লাগবে এখন ভারতে? তো ভারতে যেটা দাম রাখা হয়েছে 49 টাকা। আপাতত মোটামুটি ধরে নিতে পারেন, যেহেতু এটা তো মানে 48 পাতার হবে আর কি, এরকম একটা ভাবনা চিন্তা করা হয়েছে, 49 টাকা দাম। এই হিসেবে আমরা এখন চলছি, যে তারপরে ভবিষ্যতে দেখবো যদি আরো পৃষ্ঠা বাড়ে দাম তখন কি বাড়ানো হবে। আমরা না প্রথম সংখ্যাটা দেখতে চাইছি লোকে কিভাবে নেন, কারণ কখনো তো আগে হয়নি এরকম ম্যাগাজিন, লোকের রেসপন্সটা দেখতে চাই। তবে আপনাদের একটা কথা বলি, মানে আপনাদের সবার শুভেচ্ছায় আশীর্বাদে আমাদের প্রি বুকিংটাই অনেক হয়ে গেছে, মানে আগে থেকেই সবাই বুকিং যে করে ফেলেন সেটাই অনেক হয়ে গেছে। তো সেটা একটা আনন্দের কথা আমাদের জন্য। জি, এবং যেহেতু এটা ত্রৈমাসিক, তো আপনি তো এই সংখ্যাটা বেড়ে যাওয়ার পরে একটা সময় পাবেন, বেশ কিছুটা
পুজোর সংখ্যা, ও পুজোর সংখ্যাতেও কি একেবারেই মানে পুরুষ কেন্দ্রিক পুজোর, এই পুরুষ পার্বণ? হ্যাঁ, হ্যাঁ, মানে কি বলুন তো, মানে আমরা যে পুরুষ কেন্দ্রিক বলতে চাইছি যে হয়তো উপন্যাস থাকবে ওটার মধ্যে, হয়তো বেড়াতে যাওয়া থাকবে। মানে আমরা চাইছি যে এই জিনিসটা থাকুক, বা পুরুষের ফ্যাশন, মানে কি বলুন তো, যে ধুতি পাঞ্জাবি পরা কত রকম পুরুষ মানুষ, তাদের কি পুজোর সময় ফ্যাশন তারা করতে পারেন। অথবা পুরুষ তো আজকাল অনেক গয়নাও পরেন, গলায় চেন, হাতে ব্রেসলেট, সেই হয়তো সেই বিভিন্ন রকম পুজোর সময় গয়নাগুলো কিভাবে পরে বেরোতে পারেন, এই ধরনের জিনিসের ওপর থাকতে চাইছি, বুঝেছেন। বিন্দুমাত্র নারী বিদ্বেষ নেই কোথাও, কিন্তু পুরুষের একটা নিজস্ব কিছু হোক। বা পুরুষরা এটা থাকতে পারে কি, রান্না, আপনারা তো এই রান্নাগুলো পুজোর সময় আপনারাও বাড়িতে করে খাওয়াতে পারেন লোককে। অনেক পুরুষ মানুষ তো আছেন রান্না করতে ভালোবাসেন, তাদের জন্য হয়তো কিছু রেসিপি রইলো, যে আপনারা এগুলো খাওয়ান পুজোয় রান্না করে। মেয়েরা তো খাওয়াচ্ছেনই সবসময়, আপনারা এগুলো করে খাওয়ান বাড়ির লোককে। মানে বিভিন্ন জিনিসে পুজো, বা যেটা আমরা এটা খুব করতে চাইছি, যে কোনো কোনো ম্যাগাজিনে জেনারেলি পুরুষ মানুষের জন্য কখনো হয়নি যে এই যে ইনভেস্টমেন্ট, টাকা পয়সা কোথায় ইনভেস্ট করবেন, ছোট ব্যবসা করতে চাইলে কিভাবে করবেন, এই টাকা পয়সা সংক্রান্ত যে পড়াশোনা, মানে এটা একটা টাকা এলেই আপনি কোথাও একটা লাগিয়ে দিলেন এরকম না, সেটা নিয়ে ভাবনা চিন্তা করা, এগুলো খুব জরুরি পুরুষ মানুষের জন্য। বা পুরুষ মানুষের বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, সেটা কিন্তু মাথায় টাক পড়াও হতে পারে বা অন্য কিছু হতে পারে। পুরুষ দেখুন, এই টাক পড়ার ব্যাপারটা পুরুষের মধ্যে যত বেশি, মেয়েদের মধ্যে তো কম। তাহলে সেইটা নিয়ে যে একটা আলোচনা, এগুলো কখনো না কোথাও সেভাবে হয় না খুব একটা, দেখবেন। এগুলোর আসল কারণ কি, সাইন্টিফিক রিজন কি, তাই নিয়ে হয়তো কলকাতার অতি নামী একজন চর্ম চিকিৎসক আলোচনা করছেন। আবার আইনের বিষয়টাও থাকবে, যে আইনটা এক্স্যাক্টলি কিরকম হলে, এখন ঠিক কি অবস্থায় দাঁড়িয়ে আছেন, সেটা একটু অন্যরকম কিরকম হলে ভালো হয়। রম্য রচনাও থাকবে, যাতে ভালো লাগে। লেখা কবিতা থাকছে। ইচ্ছে আছে একটা বড় উপন্যাস যদি পুজোর সময় আমরা দিতে পারি। এই সময় তো ছোট উপন্যাস দিতে পারলাম না এই সংখ্যাটায়, পুজোর সময় হয়তো একটা বড় উপন্যাস দিলাম। আরো অনেক বড় বড় লেখক তো আছেন যাদের কাছে সাহস করে পৌঁছতে পারিনি এবার, কারণ এটার প্রথম সংখ্যা। হয়তো এই প্রথম সংখ্যাটা দাঁড়িয়ে গেলে তাদের কাছে দ্বিতীয়বার সাহস করে গিয়ে দাঁড়াতে পারবো, যে দাদা যদি একটা লেখা দেন। এবার তো তাদের কাছে যেতে পারিনি, অতটা সাহস হয়নি, কারণ প্রথম সংখ্যা তো এটা, জানি না কি ব্যাপার দাঁড়াবে বা ওনারাও রাজি হবেন কিনা। পুরুষদের মাঝে আবার একটা বিশেষ গোষ্ঠী আছে, যেটা হলো পুরুষ সমকামী। ওনারা একেবারে হ্যাঁ, ওনাদের এখানে আপনাকে একটা কথা আমার বলার আছে। আমাদের এখানে একটি পেজ ডেডিকেটেড থাকছে কিন্তু ট্রান্সজেন্ডার পুরুষ মানুষদের জন্য, তাদের লেখাও থাকছে। যে ধরুন বহু আছেন তো, যারা হয়তো অবয়বে নারী, মনের দিক থেকে পুরুষ, তারা হতে চান হয়তো অবয়বের দিক থেকেও পুরুষ হতে চান। তাহলে সেটা হতে গেলে তাদের কি কি করতে হবে, কি ধরনের অপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে, কোথায় যেতে হবে না যেতে হবে, এটার জন্য আমরা একটা পেজ ডেডিকেট করেছি। আমাদের সঙ্গে বহু ট্রান্সম্যান যেহেতু কাজ করেন, তারা এই দায়িত্বটা নিয়ে এটা করছেন, না, আমি যে তাদেরকে ঠিক ঠিক উপদেশ দেওয়া। আমি ট্রান্সজেন্ডারদের কথা বলিনি, আমি বলেছি যে পুরুষ পুরুষের আমি মধ্যে যে বুঝেছি। একটা, জি। তো ওনাদের তো আর একটা জগৎ, মানে ওনাদের হ্যাঁ, নিশ্চয়ই। মনস্তাত্ত্বিক বিষয়, ওনাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলা হ্যাঁ, নিশ্চয়ই ওনাদের। ভবিষ্যতে হয়তো তাদের নিয়েও লেখা আসবে, তাদের নিয়েও নিশ্চয়ই লিখবো। কিন্তু কারণ এবার একটা চেয়েছি ট্রান্সজেন্ডারদের নিয়ে লিখতে, ট্রান্সমেন যেদেরকে বলে। পরবর্তীতে হয়তো ওনাদেরকে নিয়েও লেখা হবে, কারণ ওনাদেরও তো একটা জগৎ, ওনাদের মধ্যে অনেক সময় এরকম দম্পতিকেও আমরা চিনি যারা পুরুষ মানুষ, মানে পুরুষ পুরুষ বিবাহিত হয়ে আছেন। তাদের নিয়েও ভবিষ্যতে হয়তো লেখা হবে, চিন্তা ভাবনা হবে। তাদের জন্য হয়তো একটা নতুন দরজা আমরা খুলে দিতে পারবো, যে তারা কি চিন্তা ভাবনা করছেন, তারা কি ভাবছেন, যে তাদের কারণ জীবনটা ঠিক কেমন। সমাজে তো এখনো ওনাদের সেইভাবে স্বীকৃতিটা হয় না, আমাদের সমাজে, বাঙালি সমাজে, বিশেষ করে একটা কথা বলি বাংলাদেশে। দাদা, সমাজে তো পুরুষের নির্যাতনেরও স্বীকৃতি ছিল না, নেই। কিন্তু সেখান থেকে তো আজকে চিৎকার করেই বলুন, ঝগড়া করেই বলুন, তর্ক করেই বলুন, আর আপনাদের মিডিয়ার শুভেচ্ছার কারণেই বলুন, এসেছি তো এই জায়গায় যেখানে সমাজ এখন মানে পুরুষেরও নির্যাতন হয়। তাহলে লড়াই কিন্তু করে যেতে হবে, লড়াই না করলে কোনো কিছু স্বীকৃতি পাবে না। সমাজ কি এটাও মানতো, আজও কি মানে যে পুরুষের নির্যাতন সেভাবে হয়? কিন্তু লেগে আছি, লেগে থাকবো যতদিন বেঁচে থাকবো। বসন্তের রং লাল, আপনি আজকে লাল জামা পরেছেন, এবং কিছুদিন পরে আমাদের পয়লা বৈশাখ, নববর্ষ, বাঙালির সবচেয়ে বড় উৎসব তো আসলে দুর্গাপুজো, তারপরে আমাদের এই নতুন বছর, নব মানে যাকে আমরা বলি নববর্ষ, বাংলা নববর্ষ, যেখানে দুই বাঙালি, মানে আসলে তো ওই সীমান্তটা রাজনৈতিক কাঁটাতারের বেড়া, ওটা না থাকলে তো আমরা এক, একেবারেই এক, আমাদের কৃষ্টি সংস্কৃতি, খাওয়া দাওয়া সবই এক। তো এই পহেলা বৈশাখের দিনে, মানে আপনি, আমার শেষ প্রশ্ন আসলে, তো এই পয়লা বৈশাখের দিনে আপনার সংগঠনের পক্ষ থেকে বা আপনার পরিবারের পক্ষ থেকে কি কিছু আপনারা করতে যাচ্ছেন?
নিশ্চয়ই। আমি তো একটা কথা বলবো, দেখুন, একটা হচ্ছে এরকম একটা ম্যাগাজিন দুই বাংলা জুড়ে প্রথমবার আসছে যাচ্ছে, সেটা পড়ুন, সবাইকে পড়ান। আর সবাইকে, নারী পুরুষ সবাইকে একটাই কথা বলবো যে কেউ কিন্তু কাউকে ছাড়া সম্পূর্ণ নন। এটা মাথায় রাখবেন, এটা নারী পুরুষের লড়াই নয়। কারণ আমাদের কাছেও কিন্তু পুরুষ এবং তাদের পরিবার যখন আসেন, তাদের পরিবারের কিন্তু এক বিরাট সংখ্যক নারী আছেন, একটা তার মা বোন, কখনো কখনো স্ত্রী মেয়ে। কাজে কখনো না এটাকে বাইনারি বানাবেন না যে নারী পুরুষের দ্বন্দ্ব, না, এটা তাই নয়। এটা ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব। সেই যার পক্ষে ন্যায়, তার জন্য যেন ন্যায়টা হয়। বহু নারী আজও আছেন যারাও কিন্তু আজও অত্যাচার সহ্য করছেন, তারা আজও বেরোতে পারলেন না। তাদের জন্যও লড়াই করতে হবে। যারা তাদের জন্য লড়াই করছেন নিশ্চয়ই তারা করবেন। তেমনি বহু পুরুষ আছেন যে যারা কিন্তু প্রচন্ড অন্যায়ের মুখোমুখি, তাদের জন্য লড়ার কেউ নেই। আপনাদের দেশেও যেন সেই লড়াইয়ের পক্ষে মানুষ গড়ে ওঠেন, সেটাই চাইবো। কাজে এটা ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব। আশা করবো সেই ন্যায় অন্যায়ের দ্বন্দ্বে সবসময় আমরা একে অপরের পাশে থাকবো। আমাদের তরফ থেকে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, সবসময় অল বেঙ্গল মেন্স ফোরাম সঙ্গে আছে। কাজে এটাকে এরকম বানাবেন না, এটা দ্বন্দ্ব নয়। এটা ন্যায় অন্যায়ের, শুভ অশুভর একটা লড়াই। দিদি, আহ শেষ করবো এইভাবে যে আপনি একটা মহৎ কাজে জড়িত আছেন এতগুলো বছর ধরে। তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা, এবং আপনার সুস্বাস্থ্য, আপনার দীর্ঘ জীবন, এবং আপনি আরো অনেকগুলো যুগ এই কাজ করে যান, এই শুভকামনা। এবং এই আপনার কাজের পেছনে যদি আমাদের কখনো কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা আপনার পাশে আছি। অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকুন। আর ম্যাগাজিনটা বেরোবার পরে নিশ্চয়ই ব্যবস্থা করবো যাতে আপনাদের কাছে পৌঁছয়, আপনারা পড়ুন এবং পড়ান সবাইকে। অনেক ধন্যবাদ। নমস্কার।